আজকেই আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের ব্লগটা। আসলে ঈদের পরেই হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, তাই ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? সবাই হয়তো অবাক হয়ে যাবেন, ঈদের এতদিন পরে আমি ঈদের ব্লগটা শেয়ার করছি। আমি আসলে প্রচণ্ড অসুস্থ ছিলাম। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা হয়তো বা কিছুটা বুঝতে পারছেন যে আপু আগের মতো অত সুন্দর বা ভালো ভিডিও দিচ্ছে না, পুরান ভিডিও শেয়ার করছে বা কোনো পোস্ট জাস্ট লিখে দিচ্ছে, ছবি দিচ্ছে, ওইভাবে রেগুলার আমি ভিডিও দিচ্ছি না। তাই আজকে হচ্ছে আমার ঈদের ব্লগের কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চাঁদ রাতের দিন, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হেয়ার কাট করতে গিয়েছিলাম। আসলে ঈদের উপলক্ষ ছিল, আবার গরম পড়তেছে, সো গরমের জন্য প্লাস অনেক দিন ওদের ভালো একটা হেয়ার কাট দেই না, সবসময় চুল বড় রাখি। তো চিন্তা করলাম দুই ভাইকে একরকম হেয়ার কাট দিই। সায়ান প্রথমবার সেলুনে হেয়ার কাট দিচ্ছে, এত সুন্দর করে যে বসে থাকবে আমি এটা আশাই করি নাই। সাইফানকে যখন 1 বছর বয়সে প্রথমবার হেয়ার কাট করতে নিয়ে আসছিলাম, সাইফান অনেক অনেক কান্নাকাটি, বসতেই দেয় নাই বা হেয়ার কাট ঠিক মতো করতেই দেয় নাই। আর সায়ান এক ফোঁটাও একটু লড়েও নাই, একটা কিছু বলেও নাই। কি লক্ষ্মী ছেলে আমার, সুন্দর করে বসেছিল আর খুব সুন্দর করে হেয়ারটা কাট করা হয়েছে, একটু ডিজাইন করে কেটে দিছি দুই ভাইকে একই রকম। কারণ এখন তো প্রচণ্ড গরম পড়তেছে আর ওদের মাথা প্রচুর ঘামায়, তাই বড় বড় চুলগুলো আমরা কেটে একটু ছোট করে দিলাম। বাচ্চাদের হেয়ার কাট করার পরে আমরা টুকিটাকি বাজার করলাম, যেহেতু কালকে ঈদ ছিল। তো বাজার করে এই দিকে আসার সময় দেখলাম চাঁদ রাতের সেই রকম ভিজি শুরু হয়ে গেছে, লিটেলি মেলা। যদিও এখানেও 2-3 দিন আগের থেকে অল্প অল্প মানুষ মেহেদি দেওয়ার জন্য বসছিল, আর আজকে যেহেতু চাঁদ রাতের দিন পুরোটাই ভরে গেছে। প্রত্যেক বছর রাত্রেও আসি, কিন্তু এইবার রাত্রে আসি নাই, কারণ ওয়েদার খুবই খারাপ ছিল, বাসায় কাজ ছিল, বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হতে ইচ্ছা করে নাই। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। এই ড্রেসটা আমার লাস্ট ঈদ শপিং ব্লগে অনেকেই দেখেছেন, এটা অনেক পুরনো ড্রেস, এটা এই ঈদের আগের ঈদের ড্রেস। চিন্তা করলাম এটা পরি, এটা আর কবে পরবো, আজকে না পরলে। বিকেলে আরও একটা ড্রেস পরার কথা ছিল, কিন্তু সেই ডিসিশন পরে চেঞ্জ হয়েছে, তো ড্রেসটা পরে নিয়েছি। এই হচ্ছে আমার সাদা মাঠা ঈদের লুক। আমি তেমন কোনো মেকআপ করে নেই, জাস্ট একটু পাউডার দিয়ে একটু আইব্রোসটা করেছি, লিপস্টিক, ব্লাশ, এই আর কি। খুবই সিম্পলভাবে থাকতে পছন্দ করি, হালকা যদি একটু গরম ছিল। আর আমার অত ডিপ গর্জিয়াস সাজতে ভালো লাগে না। আর একটু ইয়াররিং পরেছি ম্যাচ করে, এই ইয়াররিংটা ছিল ড্রেসের সাথে, খুব সুন্দর ম্যাচ হয়েছে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসায় ইলফোর্ডে। তো ইলফোর্ডে যেহেতু আমাদের গাড়ি নাই, ইলফোর্ডে যেতে ভালোই হ্যাসেল নিতে হয়, 3টা বাস চেঞ্জ করে তারপর হচ্ছে গেছি। তারপর ওই দিন ঘুরতে ভালো লাগে, তবে এরকম বাস যদি বারবার চেঞ্জ করে যেতে হয় কোথাও, তখন আর সেটা যেতে ভালো লাগে না, একটু বিরক্ত, বোরিং বা একটু টায়ার্ড হয়ে যায়। তারপর ওই দিন যেহেতু যেতে হবে গেলাম, ওখানে গিয়ে কিছু সময় একটু থাকবো, সবার সাথে গল্প করব, খাবো দাবো। বাইরের ওয়েদারটা চমৎকার ছিল সত্যি বলতে, এর আগের দিনও বৃষ্টি, সকালেও আমার হাজবেন্ড যখন নামাজ পড়তে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি ছিল। বাট এখন আমরা যে সারাদিন ছিলাম ভালোই ছিল, ওয়েদারটা ঠিক এরকম ছিল, খুবই সুন্দর। ঈদের দিনে একদম আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ বাঁচাইছেন, আমি হয়তো বা ঈদের দিনও বের হইতাম না। তো আমরা খাওয়া দাওয়ার সময় ভুলেই গেছিলাম ভিডিও করতে। এখন ডেজার্টের সময় আমার মনে পড়ছে, আমি তো ভিডিও করিনি। আমি আসলে এরকম পাকা ব্লগার না যে অল টাইম ফোন নিয়ে থাকা। আমার ফোন কোথায় ছিল, ব্যাগ কোথায় ছিল, আমার কোনো রকম কোনো কিছু মনে ছিল না। আসার আগে যখন আমরা একটু সুইট খাচ্ছিলাম তখন গিয়ে আমার মনে পড়ছে, তো এইটুকু আমি ভিডিও করতে পেরেছি। আমি সব সময় যেখানে যাই, বেড়াতে যাই, দেখেছি সবাই খুব সুন্দর ফোনটা অল টাইম অন করে রাখে বা ভিডিও করতে থাকে। আমি লিটারালি পারি না। অনেকেরই ঢোকার সময় ঢুকতেছে, ভিডিও করতেছে, হাগ করতেছে, ঈদের কোলাকুলি করতেছে, সব কিছু। আমিও মনে মনে বলি যে এবার আমিও এটি সব করবো, ঈদের কোলাকুলি, হাগ, A to Z, কিন্তু আমি পারিই না। আমি এত বছর ধরে ব্লগিং করতেছি, হয়তো এর জন্য আমি উপরে উঠতে পারছি না, বা আমার ভিডিও সুন্দর হয় না, বা আমি ভালো করতে পারছি না, যে আমি সব কিছু ক্যাচ করতে পারি না। অনেক সময় লজ্জা করে, অনেক সময় মনে করে মানুষ কী মনে করবে, বা অনেকে অনেক সময় কমেন্ট করে যে সব কিছু কীভাবে আপনি একটা ব্লগিংয়ে দেখান, অল টাইম কীভাবে ফোনটা অন রাখেন। অ্যানিওয়ে, আমরা মামা শ্বশুর বাসার থেকে বের হয়ে আসছি, এখন বাসার দিকে যাচ্ছি। তো এখানেও বাস চেঞ্জ করতে হবে, বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন হচ্ছে আমরা একটা
বাসায় যাব। এটা হচ্ছে বলতে গেলে আমাদের ছেলেদের সেকেন্ড হোম, কারণ এই বাসার সবাই হচ্ছে আমাদের অনেক আগে থেকে চিনে পরিচিত। আপার বাসাটা অনেক সুন্দর, আপা অনেক সুন্দর করে সাজায়। আসলে যার বাসা যত সুন্দর বুঝে নেবেন তার চয়েস অনেক ভালো এবং তার রুচিও অনেক ভালো, তা না হলে এত সুন্দর করে কেউ সাজাইতে পারে না। আপা সুন্দর করে তার সিটিংটা অনেক ভালো করে সাজিয়েছিল। আমরা গিয়ে তো অলরেডি কিছুটা নষ্ট করে ফেলছি, তাই কিছুটা হচ্ছে আমি দেখাচ্ছি। এই বাসার আপা ভাইয়াদের সাথে তো আমাদের একদম ফ্যামিলি টাইপের একটা রিলেশন। এখানে এসেও আমরা গল্পে এত বিজি হয়ে গেছিলাম। আপা এত সুন্দর সুন্দর খাবার রান্না করেছে, এত মজার মজার এত আইটেম করছে, সেগুলোর ভিডিও করতে আমি ভুলে গেছি। পরে আপার কাছ থেকে চেয়ে আমি কিছু ছবি আর এই ছোট্ট একটা ভিডিও নিতে পারছি। আপার ফ্রেন্ড করেছিল, সেইখান থেকে আমি নিজে একটা ছবিও তুলি নাই, একটা ভিডিও করি না খাওয়ার সময়। আমাদের গল্পে গল্পে আমরা যে কত কিছু মিস করে ফেলি কথায় কথায়, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এই বাসায় গেলে বা আমি ম্যাক্সিমাম যার বাসায় যাই না কেন ভুলেই যাই ভিডিওর কথা। তো এই ছিল আমার ছোট্ট একটা ঈদ ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।